হযরতে আসিয়ার এইভাবে দুই হাতকে দুই পাকে ছড়িয়ে দিয়ে হাতের মধ্যে ফেরাক মেরেছে, দুই হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক মেরেছে, লজ্জাস্থানের মধ্যে ফেরাক মেরে আসিয়াকে হত্যা করেছে। আর আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, তোমার জন্য ফেরাউন আমাকে এত নির্যাতন করলো, তোমার জন্য ফেরাউন আমাকে এত শাস্তি দিল গো আল্লাহ, জান্নাতে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। নাফরমানি করার সুযোগ থেকেও 1 মাস আমার তাবেদারি করেছে, আমার গোলামি করেছে, আমার দাসত্ব করেছে, এই জন্য আমি আমার গোলামগুলোকে ঈদের মাঠেই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নতুন জামা কাপড় গায়ে দেওয়ার নাম শুধুমাত্র ঈদ নয়, সুন্দর চাকচিক্যময় জামা কাপড় গায়ে দেওয়ার নাম ঈদ নয়। তাহলে ঈদ কি? ইন্নামাল ঈদু লিমান আমিনা মিনাল ওয়াইদ। যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো, দোজখের আগুন থেকে রক্ষা করতে পারলো, যে ব্যক্তি নিজেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারলো, এটাই তার জন্য বড় ঈদ। সুবহানাল্লাহ। কথা বুঝছেন কিনা? লাইসাল ঈদু লিমান লামিসাল জাদিদ। নতুন জামা কাপড় গায়ে দেওয়ার নাম শুধু ঈদ নয়, ইন্নামাল ঈদু লিমান আমিনা মিনাল ওয়াইদ। যে নিজেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারলো, এটাই তার জন্য সবচেয়ে বড় ঈদ। সুবহানাল্লাহ। কি নিজেকে ধ্বংসের হাত থেকে? এই ঈদটা প্রত্যেক বছর ঘুরে ঘুরে 2 বার আসার অন্যতম কারণ হলো মুসলমান পহেলা বৈশাখ নামক পহেলা অভিশাপে কখনো আনন্দ ফুর্তি করবে না। মুসলমান 31st নাইট নামক 31st নষ্টি নাইটে মুসলমান কখনো আনন্দ ফুর্তি করবে না। মুসলমান 14 ফেব্রুয়ারি নামক বিশ্ব কবিরা গুনাহের দিবসে, বিশ্ব বেহায়ার দিবসে, বিশ্ব জেনাবে বিচারের দিবসে কোনো আনন্দ ফুর্তি করবে। মুসলমান অন্য কোনো দিবসে কোনো আনন্দ ফুর্তি করবে না। মুসলমান তাদের জন্মদিনকে পালন করতে গিয়ে ইসলাম বহির্ভূত পন্থায় পদ্ধতিতে কোনো আনন্দ ফুর্তি করবে না। মুসলমান গায়ে হলুদের অনুষ্ঠানে ইসলাম বহির্ভূত বেহায়াফনা ভাবে গায়ে হলুদের অনুষ্ঠানে কোনো আনন্দ ফুর্তি করবে না। মুসলমান ইসলামের বাইরে গিয়ে, সীমানার বাইরে গিয়ে বিবাহ শাদীর মধ্যে কোনো আনন্দ ফুর্তি করবে না। বিভিন্ন রকমের খেলাধুলা উদযাপনে মুসলমান আনন্দ ফুর্তি করবে না। এই সবগুলো আনন্দ ফুর্তিকে ডিলেট করার জন্য, মুছে ফেলার জন্য, বাদ দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দুটো আনন্দের দিন দিয়েছেন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। সুবহানাল্লাহ।